হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা আছি, ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে দেখাবো আমার বাড়ির আঙ্গিনায় শখের সবজি চাষ। বাসার সামনে একটু জায়গা আছে, এখানে লাল শাক, মাইরার শাক, ডাঁটার শাক এগুলা লাগাইছি। অনেক ঘন হয়ে গেছে, ডেলি উড়াই, তারপরও মানে কমে না, এখনও গাছ উঠতেছে। মানে বিচি একটু বেশি ফেলানো হয়েছিল এই আর কি। পিছনে কয়টা টপের ভিতর মরিচ গাছ লাগানো হয়েছে। এবছর অনেক কম, অন্যান্য বছর তো আরও একটু বেশি করতাম। এবছর রোজার পরে একটু দেরি হয়ে গেছে। এখানে আছে কয়টা মরিচ গাছ, একটা টমেটো গাছ, আর এই পাশে আছে একটা বরবটি সিম। এটা হইলো সুতা দিয়ে মাচাং বানানো। এটা হইলো মুখ দোষের থেরাপি। যখন ফসল বেশি হয়, আমাদের গ্রাম দেশে দেখতাম দাদিরা দাদারা দিত। মুখ দোষে অনেক সময় এই গাছের পাতা শুকায় যায়, মরে যায়, তাই লাগানো হয়েছে। এই ফার্স্টটা হইলো মরিচ গাছ সব। অন্যান্য বছর বেগুন লাগাইতাম, এবছর বেগুন, টমেটো এগুলো লাগানো হয় নাই। এবছর পিছনে গাড়ি পার্ক করে, এই জন্য অনেক কম করে লাগাইছি। আগে ছিল একটা গাড়ি, এখন দুইটা গাড়ি হয়েছে। আর এই পাশটায় করলা গাছ, তিতা করলা প্রচুর হয়, এবছরও লাগাইছি। কেবল গাছ উঠছে মাথাং পর্যন্ত। আর পিছনে একটু জায়গা আছে গ্যারেজের পাশে, এখানে এই পাশটায় লাগাইছি মরিচ। এগুলো একটু আগে লাগাইছিলাম, বড় হয়েছে। আর এই পাশে আছে থানকুড়ি না থানকুনি, মানে আমরা আঞ্চলিক ভাষায় বলে আদনি, আমাদের ফেনী জেলার ভাষা। এগুলো হলো আদনি। মাশাআল্লাহ মরিচ ধরছে। আর এই পাশটা হইলো বরবটি, লাউ, একদম পিছনে হইলো কুমড়া, আর এই দুটো হইলো লাউ। এটা হলো বরবটি, আর এগুলো রেগুলার সিম। এখনো গাছ ছোট। আর এই পাশে কচুর শাক, এখানে স্বর্ণের মতো দাম, তাই কচুর শাক লাগাইছি, শাক খাওয়ার জন্য কচু লাগাইছি। এগুলো বারবার কাটার পরেও আবার হয়, একবার খাওয়া যায়। আর ওই পাশে একটা আপেল গাছ আছে, আলহামদুলিল্লাহ অনেক আপেল ধরছে, এখনো ছোট। এগুলা পাকার পরে লাল হবে, এখন সবুজ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার নিচে লাগাইছি ডাঁটার শাক, মাইরার শাক, পালং শাক। এগুলা 3 বা 4 বার উঠে খাওয়া হয়ে গেছে, গতকাল উড়ে ফেলছি সব। আর একটু একটু আছে এখনো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।